অনলাইনের যে কোনো কেনাকাটাই ই-অরেঞ্জের সাথে একদম ইজি। 25,000 কোটি টাকার ই কমার্স খাতের সবচেয়ে বড় ধাক্কা লাগে 2021 সালে। নানা রকম অফারে গ্রাহকদের অর্থ বেহাত হয় ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকমের মতো বড় কোম্পানি থেকে, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় 1500 কোটি টাকা। মামলা, অর্থ ফেরত, নানা উপায়েও 5 বছর শেষ হলেও এখনও গ্রাহকের পাওনা রয়েছে 18টি প্রতিষ্ঠানের কাছে প্রায় 144 কোটি টাকা। আর 2021 সাল থেকে পেমেন্ট গেটওয়েতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অন্তত 127 কোটি টাকা আটকে আছে। যেটাই হোক না কেন, যদি ওদেরকে জেলের মধ্যে। আমরা কথা বলি একজন ক্রেতার সাথে, যার 1.5 কোটি টাকা ই কমার্সে বিনিয়োগ রয়েছে। টাকা উদ্ধারে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেও মেলেনি হারানো অর্থ। আরেক ভুক্তভোগী জানান, অভ্যুত্থান পরবর্তী সময়েও দোষীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগের তীরও ছোড়েন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের দিকে। কারা সমাধান দেবে? মালিক পক্ষ সমাধান দেবে নাকি সরকার পক্ষ সমাধান দেবে? এটা আসলে আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। কার্যত তো এসব রিফান্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী ছত্র ছাওয়ায় কোনো রাজনৈতিক দলের দোহাই দিয়ে এসব না করে তারা গ্রাহকদেরকে নিয়ে কাজ করুক। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে গেটওয়ে প্রতিষ্ঠানগুলো সমভাবে দায়ী। এসএসএল কমার্সের 3 জন কর্মকর্তা মানি লন্ডারিংয়ের চার্জশিটভুক্ত আসামি, বাট তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। এই অর্থ কেলেঙ্কারির মামলার তদন্ত রিপোর্টে উঠে এসেছে অনলাইন পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্টতার বিষয়, যেখানে দেখা যায় যখন একটি প্রতিষ্ঠানে দিনে 70টি প্রোফাইলে সর্বোচ্চ 2 লক্ষ টাকা লেনদেন করতে পারে, সেখানে শুধু এসএসএল নামক একটি গেটওয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে 3,15,000টি লেনদেন হয়েছে, যার পরিমাণ 936 কোটি 83 লাখ টাকা। এ ব্যাপারে তদন্ত রিপোর্টে প্রতিষ্ঠানটির 3 জন কর্মকর্তাকেও যুক্ত করেছে তদন্ত কর্মকর্তা। নির্দিষ্ট সীমার বাইরে লেনদেনের বিষয়টি নিয়ে জানতে চাইলেও এসএসএল এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই নজরে আসে এক সংবাদ সম্মেলন। সেখানে তারা নিজেদেরকে বিএনপি আদর্শের বলে দাবি করেছেন। আওয়ামী লীগ আমলে ভুক্তভোগী ছিল প্রতিষ্ঠানটি। সেই ক্ষেত্রে কি আপনি হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন? আচ্ছা, কারোর নাম্বার আপনি দিতে পারবেন? আমি তাহলে আমার বসের সাথে কথা বলবো। আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ। তবে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে 3 দিনেও কোনো উত্তর পাওয়া যায়নি। বেসিসের সাবেক এই সভাপতি বলেন, ই কমার্সের ক্ষেত্রে প্রতারণা রোধে আইন তৈরি করতে হবে। দোষীদের শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি। তবে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমি যে ডেলিভারিটা পেয়েছি সেই আমি কিন্তু খুশি। আমি অর্ধেক টাকা দিয়ে একটা জিনিস 100 টাকার জিনিস 50 টাকায় পেয়েছি, কিন্তু বাকি 50 টাকাটা তো আরেকজন পে করেছে, মানে আরেকজনের টাকা। সো অ্যাকচুয়ালি টাকাটা অন্য কোথাও যায়নি, যে যারা যারা ডেলিভারি পেয়েছে তাদের কাছে গেছে। সো টাকাটা তো আসলে সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। সো এই টাকাটা কিভাবে এখন এক্সট্রাক্ট করা যাবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং খুব ট্রিকি ব্যাপার। সো আমি মনে করি সরকার এটা নিয়ে কাজ করছেন। রেগুলেটরি বডি এই যে লিমিটগুলো করে, এটার তো নিশ্চয়ই একটা কারণ থাকে, একটা সেফটি মেজার থাকে। সো এইটার জন্যই আমার মনে হয় এটার ব্যাপারে সরকারকে খুব স্ট্রিক্টলি এটা কাজটা করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে গ্রাহকের অর্থ ফেরতের ব্যাপারে রুল জারি করলে বেশ কিছু প্রতিষ্ঠান অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। তবে সেই সংখ্যা নিয়ে দ্বিধাতে রয়েছেন প্রতারিত গ্রাহকরা। দেবরাজ দেব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।